আচ্ছা, এই যে দিন দিন সবকিছুর দাম বাড়ছে আর বাজারে গেলেই ফরমালিন বা কীটনাশক দেয়া সবজির ভয়, এই দুটা চিন্তা কি শান্তি কেড়ে নিয়েছে? কিন্তু যদি বলি এর সমাধান আপনার বাড়িতেই আছে, হ্যাঁ, আপনার ওই অবহেলিত ছাদ বা ছোট্ট উঠানটাতেই কিন্তু আসল সমাধান লুকিয়ে আছে। চলুন আজ দেখি কিভাবে এই খালি জায়গাটা একটা সত্যিকারের টাকার গাছ হয়ে উঠতে পারে। কথাটা খুব পরিচিত লাগছে, তাই না? যখন এক হালি লেবু বা একটু আদা কিনতেও পকেটের দিকে বারবার তাকাতে হয়, তখন এই আফসোসটা কিন্তু আমাদের সবার। মাস শেষের আগেই মানিব্যাগ ফাঁকা, এই চক্র থেকে যেন বের হওয়ার কোনো উপায় নেই। দেখুন, সমস্যাটা কিন্তু শুধু টাকার নয়। একদিকে যেমন খরচের চাপে অবস্থা খারাপ, অন্যদিকে আমরা বাজার থেকে চড়া দামে বিষ কিনে খাচ্ছি। তাহলে উপায় কি? আসল উপায়টা কিন্তু আমাদের হাতের কাছেই আছে, আমাদের বাড়ির ওই এক চিলতে ছাদে বা ছোট উঠানটাতেই। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। এটা কোনো গল্প নয়। আজ আমরা এমন 5টি বাস্তব আর দারুণ কার্যকরী আইডিয়া নিয়ে কথা বলবো, যা আপনার ছাদ বা উঠানকে একটা জীবন্ত এটিএম মেশিনে পরিণত করতে পারে। একদম হাতে কলমে উদাহরণ সহ আমরা দেখব কিভাবে ঘরে বসে পুষ্টিকর ফলন ফলানো যায় এবং টাকা বাঁচিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া যায়। তো চলুন আমাদের প্রথম আইডিয়াটা দিয়ে শুরু করি। আদা রসুনের যা দাম, তাতে মনে হয় এগুলো আর মশলা নেই, যেন সিন্ধুকে তুলে রাখার মতো সাদা সোনা হয়ে গেছে। কিন্তু এই দামি জিনিসটাই আপনি ফলাতে পারেন কোনো রকম বাড়তি ঝামেলা ছাড়াই। চলুন একটা ছোট্ট হিসাব করা যাক। ধরুন মাত্র 50টা সিমেন্টের বস্তায় আদা লাগালেন। প্রতি বস্তা থেকে যদি গড়ে 1 থেকে 1.5 কেজিও ফলন পান, তাহলে মোট উৎপাদন হবে প্রায় 70 কেজি। বাজারে যখন আদার কেজি 300 টাকা ছাড়িয়ে যায়, তখন এর মোট দাম দাঁড়ায় প্রায় 21,000 টাকা। শুধু একবার ভাবুন, পরিবারের সারা বছরের আদা রসুনের খরচটা বেঁচে গেলে কত বড় একটা সাশ্রয় হয়। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? প্রসেসটা একদম সহজ। আপনাকে জমি চাষ করতে হবে না, আগাছা পরিষ্কারের কোনো ঝামেলাই নেই। শুধু কয়েকটা বস্তা জোগাড় করে মাটি প্রস্তুত করুন, আর তাতে আদা বা রসুনের টুকরো পুঁতে দিন। ব্যাস, হয়ে গেল। ভাবছেন এটা কি আসলেও সম্ভব? অবশ্যই সম্ভব। বগুড়ার এক সাধারণ গৃহিণী তার বাড়ির অব্যবহৃত জায়গায় ফেলে দেওয়া বস্তায় আদা চাষ করে বছরে লাখ টাকারও বেশি সাশ্রয় করছেন, আবার আয়ও করছেন। আমাদের আশেপাশে এমন অনেক উদাহরণ আছে। দরকার শুধু শুরু করার মতো একটু ইচ্ছা। বাজার থেকে এমন লেবু তো নিশ্চয়ই কিনেছেন, যা চাপ দিলে রস বেরোয় না, শুধু মেজাজটাই খারাপ হয়। কিন্তু কেমন হবে যদি আপনার ছাদে থোকায় থোকায় রসালো লেবু ঝুলে থাকে? চলুন জেনে নিই আমাদের দ্বিতীয় আইডিয়াটা। খুলনার এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার কথাই ভাবুন। তিনি তার ছাদের মাত্র 10টা ড্রামে লেবু চাষ করে নিজের পরিবারের চাহিদা তো মেটাচ্ছেনই, সাথে প্রতি মাসে 5 থেকে 7,000 টাকা বাড়তি আয়ও করছেন। একটা ভালো জাতের সিডলেস লেবুর চারা কিনে বড় টবে লাগান, 3-4 মাসের মধ্যেই ফলন পেতে শুরু করবেন। কাঁচামরিচের দাম যখন কেজি 500 টাকা হয়ে যায়, তখন তো সবার মাথায় হাত। মরিচ ছাড়া আবার বাঙালির রান্নাও জমে না। কিন্তু এই সমস্যার সমাধানও কিন্তু আপনার নিজের হাতেই আছে। একবার এক কলেজ ছাত্র তার মেসের ছাদে মাত্র 20টা টবে মরিচ চাষ করে পুরো বছরে রান্নার খরচ বাঁচিয়ে ফেলেছিল। একটা ভালো হাইব্রিড মরিচ গাছ থেকে বছরে অন্তত 3-4 কেজি মরিচ পাওয়া যায়। ভাবুন তো, মাত্র 10টা গাছ থেকেই বছরে প্রায় 40 কেজি মরিচ। বাজারে যদি গড় দাম কেজি প্রতি 200 টাকাও থাকে, তাহলেও এই 10টা গাছ বছরে প্রায় 8,000 টাকা বাঁচিয়ে দেবে। অনেকেই হয়তো ভাবেন, ছাদে আবার পেঁপে গাছ লাগানো যায় নাকি? ছাদ ফেটে যাবে না তো? তাদের জন্য বলছি, যুগ কিন্তু পাল্টে গেছে। এখন এমন পেঁপেও পাওয়া যায় যা ছাদের জন্যই যেন তৈরি হয়েছে। দেখুন, এখন রেড লেডির মতো হাইব্রিড বামন জাতের পেঁপে পাওয়া যায়, যা মাত্র 4-5 ফুট লম্বা হয় আর একদম গোড়া থেকেই ফল দিতে শুরু করে। এগুলো বড় ড্রামে চাষ করার জন্য একদম পারফেক্ট। ছাদের কোনো ক্ষতি হওয়ার প্রশ্নই ওঠে না। মেহেরপুরের এক যুবক তার বাড়ির উঠানে মাত্র 20টা পেঁপে গাছ লাগিয়ে এক মৌসুমে 50,000 টাকা লাভ করেছেন। একটা গাছ থেকে যদি 40-50 কেজি পেঁপে পাওয়া যায়, আর কেজি প্রতি দাম যদি গড়ে 50 টাকাও হয়, তাহলেও একটা গাছ থেকেই বছরে 2 থেকে 2,500 টাকা আয় করা সম্ভব। আর নিজের গাছের বিষমুক্ত পেঁপের স্বাদের কথা তো বাদই দিলাম। ড্র্যাগন ফল,
নামটা শুনলেই মনে হয় খুব দামি আর শৌখিন একটা ফল, কিন্তু এটা এখন আর শুধু বড় লোকদের ফল নয়, এটা হতে পারে আপনার স্বাবলম্বী হওয়ার একটা বড় হাতিয়ার। চলুন আমাদের শেষ এবং সবচেয়ে লাভজনক আইডিয়াটা দেখে নেওয়া যাক। ময়মনসিংহের এক শিক্ষিত যুবক তার বাড়ির ছাদে মাত্র ৩০টা ড্রামে ড্র্যাগন ফলের চাষ করে এখন মাসে ২০ থেকে ২৫,০০০ টাকা আয় করছেন। একবার ভাবুন, একটা গাছ লাগালে সেটা ২০-২৫ বছর পর্যন্ত ফল দেয়। এটা ক্যাকটাস জাতীয় গাছ বলে জলও খুব কম লাগে, তাই যারা ব্যস্ত থাকেন তাদের জন্য এটা সেরা একটা আইডিয়া। মাত্র ৫টা পিলার থেকেই এক মরশুমে প্রায় ১০,০০০ টাকার ফল পাওয়া সম্ভব। আচ্ছা, এই যে ৫টা আইডিয়া নিয়ে কথা বললাম, এগুলো কিন্তু শুধু পরিবারের চাহিদা মেটানোর জন্য নয়। এবার আসল কথায় আসি, একটা সিক্রেট টিপস আছে যা আপনার এই ছোট্ট বাগানটাকে একটা পুরো দস্তুর ব্যবসায় পরিণত করতে পারে, সেটা কোনো বাড়তি বিনিয়োগ ছাড়াই। যখন চাষ শুরু করবেন, দেখবেন পরিবারের চাহিদা মিটিয়েও বেশ কিছু ফলন বাড়তে থাকছে। সেই বাড়তি ফলনের একটা সুন্দর ছবি তুলে নিজের ফেসবুক প্রোফাইলে বা এলাকার কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট দিন, আর ক্যাপশনে লিখে দিন সম্পূর্ণ বিষমুক্ত ও অর্গ্যানিক নিজের ছাদ বাগানের সবজি। বিশ্বাস করুন, মানুষ এখন সতেজ আর বিষমুক্ত পণ্যের জন্য একটু বেশি দাম দিতেও রাজি। আপনার ছাদ থেকেই আপনার প্রথম অনলাইন ব্যবসার শুরুটা হতে পারে, আর এভাবেই কোনো বিনিয়োগ ছাড়াই একজন সফল কৃষি উদ্যোক্তা হয়ে ওঠা সম্ভব। জীবনটা তো শুধু মাসকাবারি বাজার আর খরচের হিসাব মেলানোর জন্য নয়, তাই না? একটু সৃজনশীল হন, একটু মাটির কাছাকাছি যান, দেখবেন মনের শান্তি আর পকেটের স্বস্তি দুটোই আপনার দরজায় কড়া নাড়ছে। ব্যাপারটা কি দারুণ, তাই না? আপনার মোট ফলনের একটা বড় অংশ দিয়ে নিজেদের প্রয়োজন মেটানোর পরেও একটা ভালো পরিমাণ কিন্তু বাড়তি থেকে যাচ্ছে, আর এই বাড়তি অংশটাই সহজেই আয়ের একটা উৎস হতে পারে। যখন নিজের হাতে একটা গাছ লাগানো হয়, তখন কিন্তু শুধু আজকের ফল বা সবজির কথাই ভাবা হয় না, এর মাধ্যমে আসলে ভবিষ্যতের জন্য একটা আর্থিক নিরাপত্তা তৈরি করা হয়। এই কথাটা সব সময় মনে রাখবেন, প্রতিটি চারাগাছ আসলে ভবিষ্যতের জন্য একটা বিনিয়োগ। এটা এমন একটা ফিক্সড ডিপোজিট যা সময়ের সাথে সাথে শুধু বাড়তেই থাকবে এবং মানসিক শান্তি আর আর্থিক স্বস্তি দুটোই দেবে। তাহলে আর দেরি কেন? যারা ভাবছেন কালকে শুরু করব, তাদের সেই কাল কিন্তু সহজে আসে না। আজই সিদ্ধান্ত নিন। সেটা হতে পারে একটা খালি বস্তা জোগাড় করা বা নার্সারি থেকে একটা লেবুর চারা কিনে আনা। আপনার প্রথম ছোট পদক্ষেপটা কী হবে ভেবে দেখেছেন?